হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল। কেমন আছো তোমরা সকলে? তো দেখো, গত দিনের ভিডিওতে তো তোমরা দেখতে পেয়েছো যে আমাদের বাড়িতে কোনো একটা অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব চলছে। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে যে আমাদের বাড়িতে হঠাৎ করে কিসের এত অনুষ্ঠানের তোড়জোড়। তো দেখো, তোমরা তো দেখেইছো রান্নার মাসিরা চলে এসেছেন। মাসিরা এখানে সুন্দরভাবে সবজিগুলোকে কেটে নিচ্ছেন। তোমার ঠাকুর দোলে যাবে? দোলে? নবদ্বীপে দোলে যাবে নাকি? হ্যাঁ, দোলে তো এমনিতেই তো যখন যখন বাড়ি যেতে মন চাইবে তখন নিয়ে যাব। যদি আমার মন চাইবে নিয়ে যাই, কোনো ব্যাপার না। আমি তো গাড়িতে যাই আসি, নিয়ে আসা যাওয়া। আমি দার্জিলিং পর্যন্ত নিয়ে গেছি, ছোটোটাকে নিয়ে গেছি। সবাইকে তো আর একসঙ্গে নিয়ে যাওয়া যায় না। একদম পুচকেটাকে নিয়ে দার্জিলিংয়ের চা বাগানে নিয়ে গেছি। এবার ওখানে যারা যারা চা পাতা তুলছিল ওরা সবাই এসছে। আমি চকলেট মকলেট সব নিয়ে গেছি, কলা নিয়ে গেছি, প্রসাদ বাতাসা। আমি জানি গোপাল নিলে পারে কেউ থাকলে দেখলেই ছুটে ছুটে দেখতে চলে আসে, তখন তাদেরকে না খালি হাতে ফেরানো যায় না। ওই কারণেই আমি নিয়ে যাই। আরে তোমার গোপাল দার্জিলিং ঘুরে এসেছে? হ্যাঁ, দার্জিলিং গেছে, তারপরে আরও অনেক জায়গায় গেছে, কোচবিহার গেছে, বহু জায়গায় নিয়ে গেছে। তো দেখো, মাসিরা কিন্তু কাজ করে চলছে আর আমার থেকে শুনে নিচ্ছে গুপু সোনাদের গল্প। আর কত আনন্দই না পাচ্ছে। ও বাবা, হয়ে বয়ে যাবে। আর লাগবে না। গাছের এতগুলো সিম হয়েছে। যা ছিম এনেছে সবগুলো। এদিকে আবার দেখো, কাকিমারাও চলে এসেছে মাসিদেরকে সাহায্য করতে। পাঠ করার জন্য দাদা এসে বসে আছে, আমরাই লেট আজকে। সবজি একটু বাড়িয়েই কাটবো তো। আরে মাসি, তোমাকে ওইসব আমাকে জিজ্ঞাসা করতে হয়? আচ্ছা ঠিক আছে, তবুও সব আমার কাছে আমার বাড়ি ইয়ে করতে এসে তুমি ওইসব কখনো জিজ্ঞাসা করবে না। তো দেখো, আমাদের অনুষ্ঠান কিন্তু বেশ খানিকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। চলো এবার তোমাদেরকে জানিয়েই দিই যে আমাদের বাড়িতে হঠাৎ করে কেন অনুষ্ঠানের আয়োজন করা হলো। তো দেখো, আমাদের বাড়িতে একটা নিয়ম আছে, হয়তো প্রত্যেকের বাড়িতেই আছে, যে বাড়ি থেকে কেউ তীর্থে গেলে তারপর তীর্থ থেকে ফিরে এলে বাড়িতে এরকম নাম গান পাঠ বা বালক সেবা বা কয়েকজন লোককে নিমন্ত্রণ করে খাওয়াতে হয়। তো সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এই অনুষ্ঠান। এবার প্রশ্ন হলো, আমাদের বাড়ি থেকে কে তীর্থে গেছিল? তো দেখো, আমাদের বাড়ি থেকে তোমরা তো আমার শর্ট ভিডিও দেখে জানতেই পেরে গেছো যে আমার শাশুড়ি মা গেছিলেন কুম্ভ মেলাতে। তো উনি কুম্ভ মেলা থেকে বাড়ি চলে এসেছেন, সেই কারণেই আমাদের এই অনুষ্ঠান। আর দেখো, আজকের অনুষ্ঠানে কিন্তু আমার মাও উপস্থিত আছে। আমার মা আগের থেকে অনেকটা ভালো আছে। ডাক্তারবাবু বলেছেন যে মা আস্তে আস্তে হাঁটাচলা করতে পারবে, তাই কিন্তু মাও আজকে চলে এসেছে। এদিকে মাসির রান্না মোটামুটি হচ্ছে, গোছগাছ করে নিয়ে বসে পড়েছে। কি হচ্ছে মাসি? আলু ভাজা হচ্ছে। ওই ঘাটের জন্য না? তো দেখো, মাসি কিন্তু অনেক দিন পর মাকে দেখলো। তো মাকে দেখে মাসি কিন্তু বেশ খুশি তো দেখো, হয়েছে। লাস্ট যেবার আমি পুরুলিয়াতে গেছিলাম তো ও আমাকে এটা কিনে দিয়েছিল। মানে তখনই আমি ঠিক করেছিলাম যে এটা আমি মানে পূর্ণপত্র দেওয়ার জন্য ইউজ করবো। তো এটা আজকে ফার্স্ট টাইম ইউজ করছি, তাই তোমাদের দেখালাম। মানে পুরো অনেকটা দূর ঘুরে তারপরে এটা আমার জন্য এনেছিল। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে কিন্তু গানের আসর বেশ জমে উঠেছে। এখন এই যে নিয়ম অনুসারে এই যে সবাইকে একটু মালা টালা পরিয়ে দিতে হয়, সেটাই মা পরিয়ে দিচ্ছে। আর আমি এই যে রেডি হয়ে চলে এসেছি। তো এদিকে আবার মাসিদের কিন্তু রান্নাটাও প্রায় মানে কমপ্লিটের দিকে। তো আজকের মেনুটাই তো তোমাদের জানানো হয়নি। আজকে আমাদের মেনুতে আছে খিচুড়ি আর গ্যাট। আমি আনিয়ে নিচ্ছি। ওই চুড়ি তো তুমি এখন বসাবে না, একটু তো টাইম লাগবে। আমি এখনই ফোন করে দিচ্ছি, ঘি চলে আসবে। এরকম তো গায়ে লেগে না যায়, তাই তো? হ্যাঁ, দেখো কি সুন্দর শিখিয়ে দিচ্ছে। শিক্ষার শেষ নেই। এমএ পড়ো আর বিএড করো আর পিএইচডি করো। আমার বর বলে আমাকে সবসময়, কোনো কিছুতে জীবনে শিক্ষার শেষ নেই। সব সময় আমাকে বলে। এটা আবার কি দিচ্ছ মাসি? ওই সেই বাদাম না? এটা গ্যাসটা রেডি, তাই তো? তো
তো এদিকে দেখো ঘ্যাটটা কিন্তু মাসিরা সুন্দরভাবে তৈরি করে ফেলেছে। এখন এটাকে নিয়ে আমি রেখে আসি ঘরে। তারপর মাসি বলল যে ওর উপরে একটু ঘি ছড়িয়ে দেবে, তো মাসি ঘি ছড়িয়ে দিল, তারপর ওটাকে ঢেকে রাখবে। আর আমি একটু সুযোগ পেয়েছি, সেই সুযোগে একটু চা খেয়ে নিচ্ছি। ওদিকে কিন্তু গানের আসরেও চলছে চা ব্রেক। তো দেখো কৃষাণু দিচ্ছে বিস্কুট আর মা দিচ্ছে চা, আর আমি কিন্তু এদিকে একটা চায়ের প্লেট ধরে দাঁড়িয়ে আছি। তো দেখো খুব তাড়াতাড়ি কিন্তু মাসিরা ঘ্যাটটাকে তৈরি করে ফেলেছে। এবার কিন্তু তৈরি করছে খিচুড়ি। তো খিচুড়িটা চাপিয়ে দিয়েছে, আর আমি কিন্তু এদিকে নিয়ে এসেছি মাসিদের খাবার। মাসিদের জন্য একটু মিষ্টি, কোনোভাবেই তো খাবে না, আমি জোর করে দিলাম। তো এবার চলে এসেছে খিচুড়ির কালার। এতক্ষণে মনে হচ্ছিল একটু মানে অন্য কিছু হচ্ছে, এবার খিচুড়ি খিচুড়ি ব্যাপারটা চলে এসেছে। মটরশুঁটি দিয়েছে তাই না মাসি? বাদাম, বাদামে হবে তো মাসি? আমি আবার একটু ভয় ভয় পাচ্ছিলাম হবে কি হবে না। হ্যাঁ, কম যেন না করে। আমার বেশি খাও। এটা কি গেল মাসি? মশলা, সেই তোমার সিক্রেট মশলা তাই তো? তো এই 2 গামলা খিচুড়ি আপাতত হয়েছে, আরও 1 কড়াই বসানো হবে, ঠিক আছে? তো এগুলোকে এখন আমি দিতে হবে। তো এখানে হচ্ছে কফির জন্য প্রস্তুতি পর্ব নেওয়া চলছে। এখানে মাসি দুধ তুলছে, ঠিক আছে? হ্যাঁ, এনে দিচ্ছেন। তো দেখো কফিটাও একদম কিন্তু রেডি। সুন্দর করে মাসি কফিটা করে ফেলেছে। মাসি আর একটু লাগবে কফি? একটু কড়া কড়া লাগবে, নাহলে ভালো লাগবে না। আমি বুঝেছি হালকা। হ্যাঁ, কিন্তু আগের দিনের কফিটা সেই হয়েছিল, যার জন্য আমি আর কফি মেশিন টেশিন আনার চিন্তাধারা নিইনি। ভাবলাম যে মাসি এক ফাঁকে করে দেবে। তো আর একটু কড়া করা হবে, তো মোটামুটিভাবে রেডি। তো চলো এবারে আসি আমাদের বাড়ির দ্বিতীয় অনুষ্ঠানের ব্যাপারে। একই দিনে আমাদের বাড়িতে দুটো অনুষ্ঠান, ভাবা যায় বাব্বা। তো দেখো এটা ছিল ঝুমের বার্থডে অনুষ্ঠান। তো যেদিন ঝুমের বার্থডে হয় সেদিন আমরা থাকতে পারিনি। তো আমি ঝুমবুড়িকে কথা দিয়েছিলাম যে তোর বার্থডে অনুষ্ঠানটা আমরা সুন্দরভাবে পালন করব, পোস্ট বার্থডে হবে সেটা। তো যাই হোক, ওদিকে অনুষ্ঠান চলছে, যেহেতু অনুষ্ঠান শেষ হতে অনেকটা রাত হয়ে যাবে, সেই কারণেই বাচ্চাগুলো অস্থির হয়ে পড়েছে। ঝুমুর বন্ধু বান্ধবকে একটু ইনভাইট করেছিল, তো সেই কারণেই এদিকে আমরা একটু টেবিলটা পেতে ঝুমের বার্থডে অনুষ্ঠানটা পালন করছি। আচ্ছা, মাকে খাইয়ে দে আগে, তোমার ছোট মাকে খাইয়ে দে। তো ঠিক আছে, এই ক্যামেরার দিকে তাকাও, ফোকাস। তো আজকে ছিল ঝুমবুড়ির জন্মদিন। তো ওর বাচ্চাতে অনেকেই নেই, ওর দাদারা প্রায় কেউই নেই, ওর আরো একজন বৌমনি নেই। তো সবাইকেই ও মিস করেছে, তাই তো? মিস করেছিস তো? তো যাই হোক, ওর পরের বছর বার্থডেটা আমরা আবার আরো ভালো করে করব, ঠিক আছে? আর ওর গিফটগুলো আমরা কালকে ওপেন করে দেখবো, তোমাদেরকেও দেখাবো, ঠিক আছে? চলো তোমরা ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয় আর অনেক দূর পড়াশোনা করতে পারে, ঠিক আছে? চলো টাটা, বাই বাই। সবাই বাই বাই করে দাও। কই দিয়া বাই বাই কর। এই তো ব্যাস, এইটুকুই আমার ননদিনীর চাওয়া ছিল যে বৌমনি আমার বার্থডেটা একটু সেলিব্রেট করুক। ওকে কতটা খুশি করতে পেরেছি জানি না, তবে আমি চেষ্টা করেছি। এ নাও, এটা দাদা দিয়েছে। দাদা যেহেতু ক্যামেরাতে আসতে পারবে না, তাই আমিই দিয়ে দিলাম, ঠিক আছে? ধরো, 2 হাত দিয়ে ধরো, বা হাত দিয়ে ধরতে নেই প্রথম কথা, ঠিক আছে? 2 হাত দিয়ে। আর এটা তোমার। আরে বাবা, ধরো দিয়ে। আমরা মানে জন্ম পোস্ট বার্থডে করে অনেক গিফট পেয়ে গেছি, ঠিক আছে? চলো টাটা।